মাইন্ডসেট, সাফল্যের নতুন মনুষ্যত্ব। কার্ল এস দোয়াক। আমাদের জীবনে সাফল্য বা ব্যর্থতা কি নিয়ে নির্ধারিত হয়? কঠোর পরিশ্রম, মেধা, ভাগ্য? প্রখ্যাত মনোবিজ্ঞানী কার্ল এস দোয়াক তার যুগান্তকারী বই মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেসে এই প্রশ্নের এক নতুন উত্তর দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে আমাদের সাফল্যের সবচেয়ে বড় চালিকা শক্তি হল আমাদের মানসিকতা অথবা মাইন্ডসেট। আমরা নিজেদের দক্ষতা, নিজেদের ক্ষমতা এবং গুণাবলী সম্পর্কে কি বিশ্বাস করি সেইটাই নির্ধারণ করে আমরা জীবনে কতটা অর্জন করতে পারব। এই বইটা আপনাকে এক ধারণার সাথে পরিচয় করিয়ে দেবে যা আপনার কর্মজীবন, সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নয়নে বিপ্লব ঘটাতে পারে। দোয়াক দুই ধরনের মানসিকতার কথা বলেছেন, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। এই অডিওবুক সামারিটা শোনার পর আপনি বুঝতে পারবেন এই দুটি মানসিকতা কিভাবে আমাদের সিদ্ধান্ত, প্রক্রিয়া এবং শেষ পর্যন্ত আমাদের ভাগ্যকে ফিরিয়ে দিতে পারে, আমাদের ভাগ্যকে প্রভাবিত করে। এই সামারিটা শোনার পর আপনার জীবন কিভাবে বদলে যেতে পারে তার একটা ধারণা দিতে পারি। আপনি আপনার নিজের এবং অন্যদের মানসিকতার ধরন চিনতে পারবেন। গ্রোথ মাইন্ডসেটের শক্তি উপলব্ধি করে তা নিজের জীবনে প্রয়োগ করতে শিখবেন। চ্যালেঞ্জ, ব্যর্থতা এবং সমালোচনার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। আপনি আপনার সম্পর্কগুলো উন্নত করতে পারবেন এবং আপনার সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে পারবেন। আপনার লুকানো সম্ভাবনাগুলোকে উন্মোচন করতে পারবেন এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে পারবেন। সুতরাং চলুন শুরু করা যাক এই মানসিকতা জগৎ নিয়ে আমাদের আলোচনা, যা আপনাকে আপনার ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। প্রিয় শ্রোতা, অডি জ্ঞানে আপনাদের স্বাগতম। আত্ম উন্নয়ন এবং সফলতার এই যাত্রায় আমরা সবসময় আপনার পাশে আছি। এই মূল্যবান অডিওবুক সামারিটা শোনার সময় যদি কোনো অংশ আপনার মন ছুঁয়ে যায় বা আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনাগুলো আমাদের জানাতে ভুলবেন না। আমাদের এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করুন। আপনার সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। প্রথম, মাইন্ডসেটের রহস্য, ফিক্সড বনাম গ্রোথ মাইন্ডসেট। কার্ল দোয়াক তার বইয়ের প্রথম অধ্যায়ে দুটি মৌলিক মানসিকতার ধারণার সাথে আমাদের পরিচয় করিয়ে দেন, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। এই দুটো মানসিকতাই আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে চ্যালেঞ্জ মোকাবেলায়, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আচরণ এবং ফলাফলকে গভীরভাবে প্রভাবিত করে। ফিক্সড মাইন্ডসেট, এই মানসিকতার মানুষরা বিশ্বাস করে যে তাদের মেধা, বুদ্ধি এবং ব্যক্তিত্বের মতো মৌলিক গুণাবলী স্থির বা অপরিবর্তনীয় একটা সত্তা। তারা মনে করে আমি হয় স্মার্ট নয়তো নই। তাদের কাছে সাফল্য আসে যখন তারা প্রমাণ করে যে তারা বুদ্ধিমান বা প্রতিভাবান, এবং ব্যর্থতা মানেই তারা যথেষ্ট ভালো না। ফিক্সড মাইন্ডসেটের বৈশিষ্ট্য, চ্যালেঞ্জ এড়ানো। তারা এমন পরিস্থিতি এড়িয়ে চলে যেখানে তাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাধা থেকে পিছু হটা, যখন বাধার সম্মুখীন হয় তারা সহজেই হাল ছেড়ে দেয়। প্রচেষ্টাকে অপ্রয়োজনীয় মনে করা, তারা বিশ্বাস করে যে কঠোর পরিশ্রম কেবল তখনই প্রয়োজন যখন আপনার যথেষ্ট মেধা নেই। সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখা, গঠনমূলক সমালোচনাকেও তারা নিজেদের ব্যর্থতা হিসেবে প্রমাণ করতে দেখে। অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হওয়া, অন্যের সাফল্যে তারা হুমকি অনুভব করে, কারণ তারা মনে করে অন্যের সাফল্য তাদের নিজের মেধা বা বুদ্ধিমত্তার ঘাটতি প্রমাণ করে। গ্রোথ মাইন্ডসেট, অন্যদিকে এই মানসিকতার মানুষরা বিশ্বাস করে যে তাদের মৌলিক গুণাবলী যেমন মেধা, বুদ্ধি এবং দক্ষতা কঠোর পরিশ্রম, অনুশীলন এবং উৎসর্গের মাধ্যমে উন্নত করা সম্ভব, অর্থাৎ ক্যান বি ডেভেলপড। তারা মনে করে
আমি এখন নাও জানতে পারি, কিন্তু আমি চেষ্টা করলে শিখতে পারবো। তাদের কাছে সাফল্য মানে হলো শেখা এবং উন্নতি করা, এবং ব্যর্থতা হলো শেখার একটা সুযোগ। গ্রোথ মাইন্ডসেটের বৈশিষ্ট্য চ্যালেঞ্জ গ্রহণ। তারা চ্যালেঞ্জগুলোকে শেখার এবং নিজেদের বিকাশের সুযোগ হিসেবে দেখে। বাধা থেকে শেখা। বাধার সম্মুখীন হলে তারা আরও বেশি চেষ্টা করে এবং নতুন করে কৌশল খুঁজে বের করার চেষ্টা করে। প্রচেষ্টাকে উন্নতির পথ হিসেবে দেখা। তারা বিশ্বাস করে যে কঠোর পরিশ্রম এবং চেষ্টা মেধা বিকাশের জন্য অপরিহার্য। সমালোচনা থেকে শেখা। গঠনমূলক সমালোচনাকে তারা শেখার এবং উন্নতি করার সুযোগ হিসেবে দেখে। অন্যের সাফল্যের অনুপ্রেরণা খোঁজা। অন্যের সাফল্যে তারা নিজেদের জন্য অনুপ্রেরণা খুঁজে পায় এবং তাদের থেকে শিখতে চায়। কেন মাইন্ডসেট গুরুত্বপূর্ণ? দোয়াক জোর দিয়ে বলেছেন যে আপনার মানসিকতা আপনার ক্ষমতাকে কেবল প্রতিফলিত করে না, বরং এটা আপনার ক্ষমতাকেও সৃষ্টি করে। একটা গ্রোথ মাইন্ডসেট আপনাকে আরও শেখার, ঝুঁকি নিতে এবং আপনার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে উৎসাহিত করে। এমনকি যদি আপনার প্রাথমিক মেধা ফিক্সড মাইন্ডসেটে কারোর চেয়ে কমও হয়, এই দুটি মানসিকতা শুধুমাত্র চিন্তা করার ভিন্ন উপায় নয়, বরং জীবনকে অভিজ্ঞতা করার এবং প্রক্রিয়া জানানোর ভিন্ন উপায়। আপনার মানসিকতা আপনার জীবনের প্রতিটা পরিস্থিতিতে কিভাবে প্রক্রিয়া জানাতে হবে তা নির্ধারণ করে, এবং শেষ পর্যন্ত এটি আপনার সাফল্য এবং সুখকে আকার দেয়। এই অধ্যায়টা আমাদেরকে নিজেদের মানসিকতাকে চিনতে এবং আমাদের পছন্দের মানসিকতা নির্বাচন করার প্রথম ধাপ তৈরি করে দেয়। মাইন্ডসেট এবং সাফল্য। কেন কিছু মানুষ বেশি সফল? ক্যারল ডোয়াক তার বইয়ের দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যা করেছেন যে কিভাবে ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট আমাদের সাফল্যের যাত্রাকে ভিন্নভাবে প্রভাবিত করে। তিনি বলেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে, সেটা স্কুল হোক, খেলাধুলা হোক, ব্যবসা হোক বা ব্যক্তিগত সম্পর্কই হোক না কেন, আমাদের মানসিকতাই নির্ধারণ করে আমরা কতটা সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। ফিক্সড মাইন্ডসেট এবং সাফল্যের বাধা। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা প্রায়শই নিজেদের প্রমাণের উপর বেশি মনোযোগ দেয়। তারা চায় স্মার্ট, প্রতিভাবান বা সফল হিসেবে পরিচিত হতে। এর ফলস্বরূপ নিরাপদ পথ অবলম্বন। তারা এমন চ্যালেঞ্জ বা সুযোগ এড়িয়ে চলে যেখানে ব্যর্থতার সামান্যতম ঝুঁকিও থাকে, কারণ ব্যর্থতা তাদের কাছে নিজেদের অযোগ্যতা প্রমাণ করার সমান। শেখা সীমিত করা। তারা নতুন কিছু শিখতে বা চেষ্টা করতে দ্বিধা করে, কারণ শেখার প্রক্রিয়াটা প্রায়শই ভুল করা এবং অযোগ্য মনে হওয়াকে অন্তর্ভুক্ত করে। প্রচেষ্টাকে হেয় করা। তারা বিশ্বাস করে যে যদি আপনার যথেষ্ট মেধা থাকে তাহলে খুব বেশি চেষ্টা করার প্রয়োজন হয় না। তাই তারা কঠোর পরিশ্রমের গুরুত্ব বোঝে না। একটা সিলিং তৈরি করে। তারা নিজেদের উপর একটা অদৃশ্য সিলিং বা সীমা তৈরি করে রাখে, কারণ তারা বিশ্বাস করে তাদের ক্ষমতা নির্দিষ্ট। এর ফলে তারা নিজেদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারে না। গ্রোথ মাইন্ডসেট এবং সাফল্যের চাবিকাঠি। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা নিজেদের উন্নতির উপর বেশি জোর দেয়। তাদের কাছে শেখা এবং বিকশিত হওয়াই আসল এবং মূল লক্ষ্য। চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখা। তারা চ্যালেঞ্জকে ভয় পায় না, বরং সেগুলোকে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখে। ব্যর্থতা এবং শিক্ষা। যখন তারা ব্যর্থ হয় তখন তারা এটাকে শেখার একটা মূল্যবান সুযোগ হিসেবে দেখে এবং পরবর্তী সময় আরও ভালো করার চেষ্টা করে। প্রচেষ্টাকে মূল্য দেওয়া। তারা বিশ্বাস করে যে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় মেধা বিকাশের জন্য অপরিহার্য। তারা প্রচেষ্টা এবং অধ্যবসায়কে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখে। অসীম সম্ভাবনা। তারা বিশ্বাস করে যে তাদের ক্ষমতা সীমাহীন এবং তারা ক্রমাগত শিখতে এবং বিকশিত হতে পারে। এর ফলে তারা নিজেদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে। বাস্তব জীবনের উদাহরণ। দোয়াক খেলাধুলা, ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রে অনেক উদাহরণ দিয়ে থাকেন। তিনি দেখিয়েছেন যে কিভাবে ফিক্সড মাইন্ডসেটের ছাত্ররা কঠিন বিষয় চেষ্টা করতে চায় না,
কারণ তারা ব্যর্থতায় ভয় পায়। যখন গ্রোথ মাইন্ডসেটের ছাত্ররা চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তাদের মেধা বৃদ্ধি করে, ব্যবসায় ফিক্সড মাইন্ডসেটের নেতারা পরিবর্তনকে প্রতিরোধ করে এবং নিজেদের ক্ষমতা প্রমাণ করতে ব্যস্ত থাকে। যখন গ্রোথ মাইন্ডসেটের নেতারা উদ্ভাবন, শেখা এবং কর্মীদের বিকাশে মনোযোগ দেয়। এই অধ্যায়টা স্পষ্ট করে যে সাফল্য কেবল মেধা বা সুযোগের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে আপনি কিভাবে আপনার মেধা এবং সুযোগকে ব্যবহার করার জন্য প্রস্তুত। গ্রোথ মাইন্ডসেট আপনাকে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি এবং নমনীয়তা প্রদান করে থাকে। তৃতীয় অধ্যায়, সত্য এবং মিথ্যে সম্পর্কে মাইন্ডসেট। তৃতীয় অধ্যায় ক্যারেল ডোয়াক মানুষের মেধা এবং ক্ষমতার ধারণা গভীরে গিয়েছেন। তিনি দেখিয়েছেন যে কিভাবে মানুষ এবং আমাদের চারপাশে প্রচলিত কিছু ধারণা আমাদের মানসিকতাকে ফিক্সড মাইন্ডসেটের দিকে ঠেলে দেয়, যা আসলে ভুল ধারণার উপর ভিত্তি করে তৈরি। মেধার ভুল ধারণা। ডোয়াক প্রশ্ন করেন, মেধা আসলে কি? সমাজ প্রায়শই মেধাকে এমন একটা জন্মগত গুণ হিসেবে দেখে যা অপরিবর্তনীয়। যদি কেউ দ্রুত কিছু শিখে যায় তাকে মেধাবী বলা হয়, কিন্তু ডোয়াক যুক্তি দেন যে এই ধারণাটা ফিক্সড মাইন্ডসেটকে শক্তিশালী করে। যারা নিজেদের মেধাবী মনে করে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়, কারণ তারা ভাবে তারা ব্যর্থ হয়ে যেতে পারে। তাহলে তাদের মেধার ধারণাটাও ভেঙে যাবে। আর যারা নিজেদের কম মেধাবী মনে করে তারা চেষ্টা করা ছেড়ে দেয়, কারণ তারা ভাবে চেষ্টা করেও কোনো লাভ নেই। আসলেই বাস্তবতা বনাম উপলব্ধি। ডোয়াক গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতা পরিবর্তনশীল। শেখার মাধ্যমে মস্তিষ্কে নতুন স্নায়ু সংযোগ তৈরি হয় এবং পুরাতন সংযোগগুলি শক্তিশালী হয়। এর মানে হলো আমাদের বুদ্ধি বা মেধা আসলে স্থির নয়, বরং অনুশীলন এবং শেখার মাধ্যমে এটা বিকশিত হয়। এই বৈজ্ঞানিক সত্য গ্রোথ মাইন্ডসেটকে সমর্থন করে। কিছু মিথ এবং সেগুলোর প্রভাব। জন্মগত প্রতিভা। সমাজে প্রচলিত এই ধারণা যে কিছু মানুষ জন্মগতভাবে প্রতিভাবান এবং তাদের কোনো চেষ্টা ছাড়াই সাফল্য আসে, তা ফিক্সড মাইন্ডসেটকে উৎসাহিত করে। যারা এই ধারণায় বিশ্বাস করে তারা কঠোর পরিশ্রমের মূল্যটাই বোঝে না। মেধা নিজেই যথেষ্ট। এই ধারণা যে শুধুমাত্র মেধা থাকলেই সাফল্য আসে এবং চেষ্টার যে আসলেই প্রয়োজন নেই, তা মানুষকে শেখা এবং উন্নতির পথে বাধা দেয়। ব্যর্থতা মানে শেষ। ফিক্সড মাইন্ডসেটের মানুষ ব্যর্থতাকে নিজের অযোগ্যতার প্রমাণ হিসেবে দেখে, যা তাদের আর চেষ্টা করতে বাধা দেয়। গ্রোথ মাইন্ডসেটের ক্ষমতা। ডোয়াক জোর দেন যে গ্রোথ মাইন্ডসেট আপনাকে এই ভুল ধারণা থেকে মুক্ত করে। যখন আপনি বিশ্বাস করেন যে আপনার মেধা বিকশিত হতে পারে, তখন আপনি চ্যালেঞ্জগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখেন, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করেন এবং আরও বেশি চেষ্টা করতে থাকেন। প্রচেষ্টা এবং অধ্যবসায়কে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখেন। আপনি নিজের সম্ভাবনাকে সীমাহীন মনে করেন। এই অধ্যায়টা আমাদের শেখায় আমরা যেন সমাজে প্রচলিত ধারণার দ্বারা প্রভাবিত না হই, বরং বৈজ্ঞানিক সত্যের উপর ভিত্তি করে গ্রোথ মাইন্ডসেটকে যেন গ্রহণ করি, যা আমাদের জীবনের অসীম সম্ভাবনাকে উন্মোচন করবে। খেলাধুলা চ্যাম্পিয়ন মাইন্ডসেট। চতুর্থ অধ্যায় ক্যারেল ডোয়াক খেলাধুলার জগৎকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন, যাতে ফিক্সড এবং গ্রোথ মাইন্ডসেটের এই যে পার্থক্যটা, এর প্রভাব স্পষ্ট হয়। খেলাধুলা এমন একটা ক্ষেত্র যেখানে মেধা, পরিশ্রম এবং মানসিকতা সাফল্যের জন্য অপরিহার্য। ডোয়াক দেখিয়েছেন যে শুধুমাত্র জন্মগত প্রতিভা বা শারীরিক ক্ষমতা একজন খেলোয়াড়কে চ্যাম্পিয়ন বানায় না, বরং তাদের মানসিকতাই এর মূল চাবিকাঠি। ফিক্সড মাইন্ডসেট বনাম খেলাধুলা। ফিক্সড মাইন্ডসেটের খেলোয়াড়রা প্রায়শই নিজেদের প্রমাণের উপর বেশি জোর দেয়। তারা মনে করে তাদের পারফরমেন্স তাদের জন্মগত প্রতিভার প্রতিফলন। এর ফলস্বরূপ চ্যালেঞ্জ থেকে পলায়ন। তারা এমন কঠিন প্রতিপক্ষের সাথে খেলতে বা নতুন কৌশল শিখতে অনিচ্ছুক থাকে, কারণ
ব্যর্থতা তাদের কাছ থেকে নিজের দুর্বলতা প্রকাশ করা সমান। ভুল এড়ানো, তারা ভুল করতে ভয় পায়, যার কারণে তারা ঝুঁকি নিতে পারে না এবং তাদের শেখার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। প্রচেষ্টাকে অসম্মান, যদি তারা মনে করে যে তারা জন্মগতভাবে প্রতিভাবান, তাহলে তারা কঠোর অনুশীলন বা অতিরিক্ত প্রচেষ্টাকে অপ্রয়োজনীয় মনে করে। চাপের মুখে ভেঙে পড়া, যখন চাপের মুখে পড়ে তখন তারা দ্রুত ভেঙে পড়ে, কারণ তাদের আত্মবিশ্বাস তাদের পারফরম্যান্সের উপর নির্ভরশীল। গ্রোথ মাইন্ডসেট এবং চ্যাম্পিয়নশিপ। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের খেলোয়াড়রা শেখা, উন্নতি এবং অধ্যাবসায়ের উপর জোর দেয়। তাদের কাছে প্রতিটা খেলা, প্রতিটা অনুশীলন হল নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ। চ্যালেঞ্জ গ্রহণ, তারা কঠিন প্রতিপক্ষ বা নতুন চ্যালেঞ্জকে নিজেদের উন্নতির সুযোগ হিসেবে দেখে। ব্যর্থতা থেকে শিক্ষা, ভুল বা ব্যর্থতা তাদের কাছে হতাশার কারণ নয়, বরং শেখার আরও একটা ভালো সুযোগ এবং প্রেরণা যোগায়। প্রচেষ্টাকে সম্মান, তারা বিশ্বাস করে যে কঠোর অনুশীলন, দৃঢ় সংকল্প এবং অধ্যাবসায় সাফল্যের মূল চাবিকাঠি। তারা নিজেদের উন্নতির জন্য নিরন্তর প্রচেষ্টা করে। চাপের মুখে পারফর্ম করা, চাপের মুখে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে, কারণ তারা চ্যালেঞ্জকে নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ হিসেবে দেখে। পঞ্চম অধ্যায়, ব্যবসা, মাইন্ডসেট এবং নেতৃত্বের ভূমিকা। পঞ্চম অধ্যায় ক্যারেল ডোয়াক ব্যবসার জগৎকে বিশ্লেষণ করেছেন এবং দেখিয়েছেন কিভাবে একজন নেতা বা কোম্পানির সম্মিলিত মাইন্ডসেট তার সাফল্য বা ব্যর্থতাকে প্রভাবিত করে। তিনি বলেন, একটা কোম্পানির সংস্কৃতি এবং উদ্ভাবনী ক্ষমতা অনেকাংশে নির্ভর করে তার নেতৃত্ব এবং কর্মীদের মানসিকতার উপর। ফিক্সড মাইন্ডসেট এবং ব্যবসার পতন। ফিক্সড মাইন্ডসেটের নেতারা প্রায়শই নিজেদের বুদ্ধিমত্তা এবং ক্ষমতা প্রমাণ করতে ব্যস্ত থাকে। এর ফলস্বরূপ নতুন ধারণা প্রতি অনীহা। তারা নতুন বা পরীক্ষামূলক ধারণা গ্রহণ করতে ভয় পায়, কারণ ভুল করার ঝুঁকি থাকে। এটা উদ্ভাবনে বাধা দেয়। সমালোচনা গ্রহণ না করা, তারা গঠনমূলক সমালোচনা শুনতে চায় না, কারণ এটা তাদের দুর্বলতা প্রকাশ করতে পারে। এর ফলে সমস্যাগুলো অমীমাংসিত থেকে যায়। কর্মচারীদের মূল্যায়ন, তারা কর্মীদের মূল্যায়ন করে তাদের সহজাত প্রতিভার উপর ভিত্তি করে, তাদের প্রচেষ্টার উপর নয় আদেও। এতে কর্মচারীরাও ঝুঁকি নিতে ভয় পায় এবং তাদের পূর্ণ সম্ভাবনার উপলব্ধি করতে পারে না। তারা অহংকার এবং পতন। সফলতার পর ফিক্সড মাইন্ডসেটের নেতারা প্রায়শই অহংকারী হয়ে ওঠে এবং মনে করে যে তাদের আর কিছু শেখার বা পরিবর্তনের প্রয়োজন আসলে নেই, যা শেষ পর্যন্ত পতনের কারণ হয়ে দাঁড়ায়। গ্রোথ মাইন্ডসেট এবং ব্যবসার উন্নতি। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের নেতারা এবং কোম্পানিগুলো শেখা, উদ্ভাবন এবং ক্রমাগত উন্নতির উপর জোর দিয়ে থাকে। উদ্ভাবনাকে উৎসাহিত করা, তারা নতুন ধারণা এবং পরীক্ষামূলক প্রকল্পগুলোকে স্বাগত জানায়, এমনকি যদি তাতে ব্যর্থতার ঝুঁকিও থাকে। তারা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখে। গঠনমূলক সমালোচনা গ্রহণ, তারা গঠনমূলক সমালোচনাকে নিজেদের এবং কোম্পানির উন্নতির সুযোগ হিসেবে দেখে। কর্মচারীদের বিকাশ, তারা কর্মীদের প্রচেষ্টা, শেখার আগ্রহ এবং বিকাশের ক্ষমতাকে মূল্য দেয়। তারা কর্মীদের ঝুঁকি নিতে এবং নতুন কিছু চেষ্টা করতে উৎসাহিত করে। অবিরাম উন্নতি, গ্রোথ মাইন্ডসেটের কোম্পানিগুলো কখনোই স্থির থাকে না। তারা সবসময় পরিবর্তন এবং শেখা এবং নিজেদের আরও উন্নত করার চেষ্টা করে। ষষ্ঠ অধ্যায়, সম্পর্ক, মাইন্ডসেট এবং প্রেম ও বন্ধুত্ব। ষষ্ঠ অধ্যায়ে ক্যারেল ডোয়াক আমাদের ব্যক্তিগত সম্পর্কে গভীরে প্রবেশ করেছেন এবং দেখিয়েছেন কিভাবে ফিক্সড এবং গ্রোথ মাইন্ডসেট আমাদের প্রেম, বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কগুলোকে প্রভাবিত করে। তিনি বলেন, একটা সফল এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি হল অংশীদারদের মানসিকতা এবং একে অপরের প্রতি তাদের বিশ্বাস। ফিক্সড মাইন্ডসেট এবং সম্পর্কের সমস্যা। ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা প্রায়শই বিশ্বাস করে যে সম্পর্কের গুণাবলী যেমন ভালোবাসা, বোঝাপড়া হয়ে আছে বা নয়তো নেই। এটা অপরিবর্তনীয় এবং এর ফলস্বরূপ প্রমাণ খোঁজা। তারা সম্পর্কে নিজেদের ভালোবাসা বা সামঞ্জস্য প্রমাণ করার
সুযোগ হিসেবে দেখে। সমস্যার মুখে পলায়ন। যখন সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দেয় তখন তারা মনে করে যে সম্পর্কটা কাজ করছে না এবং সহজেই তারা হাল ছেড়ে দেয়, কারণ তারা বিশ্বাস করে যে সমস্যাগুলোর সমাধান করা যায় না। বিচার এবং দোষারোপ। যখন একজন সঙ্গী ভুল করে বা এমন কিছু করে যা তাদের হতাশ করে, তখন ফিক্সড মাইন্ডসেটের ব্যক্তিরা তাদের সঙ্গীকে বিচার করে এবং স্থায়ীভাবে তাদের চরিত্রের উপর ত্রুটি হিসেবে দেখে, যা সম্পর্ককে তিক্ত করে তোলে। প্রচেষ্টাকে মূল্য না দেওয়া। তারা মনে করে যদি ভালোবাসা সত্যিকারের হয় তাহলে সম্পর্কের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করার আসলেই কোনো দরকার নেই। গ্রোথ মাইন্ডসেট এবং সুস্থ সম্পর্ক। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা বিশ্বাস করে সম্পর্কগুলো ক্রমাগত কাজ এবং প্রচেষ্টার মাধ্যমে উন্নত করা যায়। তারা সম্পর্কের সমস্যাগুলোকে শেখার এবং একে অপরের সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপন করার সুযোগ হিসেবে দেখে। চ্যালেঞ্জ গ্রহণ। যখন সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দেয় তখন তারা সেগুলোকে সমাধান করার জন্য প্রচেষ্টা করে এবং বিশ্বাস করে সম্পর্কের উন্নতি সম্ভব। শিখতে এবং মানিয়ে নিতে আগ্রহী। তারা একে অপরের ভুল থেকে শিখতে এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে ইচ্ছুক থাকে। প্রচেষ্টাকে মূল্য দেওয়া। তারা বোঝে যে একটা সফল সম্পর্কের জন্য উভয়ের পক্ষ থেকে প্রচেষ্টা, বোঝাপড়া এবং ধৈর্য অপরিহার্য। ক্ষমতা এবং সহানুভূতি। তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় এবং ভুলগুলোকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে দেখে। সপ্তম অধ্যায়, অভিভাবকত্ব এবং শিক্ষকতা। গ্রোথ মাইন্ডসেটের বীজ বপন। সপ্তম অধ্যায় ক্যারেল ডোয়াক অভিভাবকত্ব এবং শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে মানসিক প্রভাব নিয়ে কথা বলেন। তিনি জোর দিয়েছেন যে শিশুরা কিভাবে শেখে এবং তাদের সম্ভাবনাগুলোকে কিভাবে উপলব্ধি করে তা অনেকাংশে নির্ভর করে তাদের প্রতি বাবা মা এবং শিক্ষকদের মাইন্ডসেটের ওপর। একটা গ্রোথ মাইন্ডসেটই শিশুদের মধ্যে শেখার আগ্রহ, সহনশীলতা এবং আত্মবিশ্বাস তৈরি করতে পারে। ফিক্সড মাইন্ডসেট এবং শিশুদের উপর প্রভাব। যদি বাবা মা বা শিক্ষকরা ফিক্সড মাইন্ডসেটের হয়ে থাকেন তাহলে তারা প্রায়শই শিশুদের মেধা বা জন্মগত প্রতিভার উপর বেশি জোর দেন। এর ফলস্বরূপ মেধার প্রশংসা। তারা শিশুদের স্মার্ট বা প্রতিভাবান বলতে প্রশংসা করে, যা শিশুদের মধ্যে একটা ফিক্সড মাইন্ডসেট তৈরি করতে পারে। শিশুরা তখন ভয় পায় যে যদি তারা ভুল করে তাহলে তাদের স্মার্ট হওয়ার ধারণাটা ভেঙে যাবে। ঝুঁকি এড়ানো। শিশুরা চ্যালেঞ্জিং কাজ এড়িয়ে চলে তখন, কারণ তারা ব্যর্থ হতে বা তাদের প্রতিভা নিয়ে প্রশ্ন উঠতে ভয় পায়। প্রচেষ্টাকে অবমূল্যায়ন। তারা মনে করে যে চেষ্টা শুধুমাত্র তাদের জন্য যারা যথেষ্ট মেধাবী নয়। ভুল থেকে শেখার অভাব। ভুল করলে তারা লজ্জিত হয় এবং শিখতে পারে না, কারণ ভুল তাদের কাছে ব্যর্থতার প্রমাণ। তুলনা। ফিক্সড মাইন্ডসেটের অভিভাবক বা শিক্ষকরা প্রায়শই শিশুদের একে অপরের সাথে তুলনা করে, যা শিশুদের মধ্যে ঈর্ষা এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি করে। গ্রোথ মাইন্ডসেট এবং শিশুদের বিকাশে এর ভূমিকা। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের অভিভাবক এবং শিক্ষকরা শিশুদের প্রচেষ্টা, শেখার আগ্রহ এবং অধ্যাবসায়কে মূল্য দেন। এর ফলস্বরূপ প্রচেষ্টায় প্রশংসা। তারা শিশুকে মেধার পরিবর্তে তাদের প্রচেষ্টা, কৌশল এবং অধ্যাবসায় প্রশংসা করে। যেমন, তুমি এই কাজটা করার জন্য অনেক চেষ্টা করেছো, আমি তাতে খুশি। বা তোমার নতুন কৌশলটা দারুণ ছিল। চ্যালেঞ্জ গ্রহণ। শিশুরা চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত হয়, কারণ তারা জানে যে ভুল করা মানে শেখা। ভুল থেকে শেখার একটা অনুভব। ভুলগুলো তাদের কাছে শেখার একটা সুযোগ হিসেবে দেখা হয়। কোন জায়গায় তুমি আরো ভালো করতে পারো। অসীম সম্ভাবনা। শিশুরা বিশ্বাস করে যে তারা চেষ্টা করলে যে কোনো কিছু শিখতে পারে এবং তাদের ক্ষমতা সীমাহীন। ভালোবাসা শেখা। তারা শেখাকে ভালোবাসতে শেখে এবং শেখার প্রক্রিয়াকে তারা আনন্দদায়ক যাত্রা হিসেবে দেখে। এই অধ্যায়টা আমাদের শেখায় যে শিশুদের মধ্যে গ্রোথ মাইন্ডসেটের বীজ বপন করা এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য অপরিহার্য।
এটা তাদের জীবনে আত্মবিশ্বাস, সহনশীলতা এবং শেখার প্রতি ভালোবাসা তৈরি করে, যা তাদের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করবে। অষ্টম অধ্যায়, মাইন্ডসেট পরিবর্তন। আপনার মাইন্ডসেটকে গ্রোথ মাইন্ডসেটে রূপান্তর করুন। অষ্টম এবং শেষ অধ্যায় ক্যারল ডোয়াক আলোচনা করেছেন কিভাবে আমরা সচেতনভাবে আমাদের ফিক্সড মাইন্ডসেটকে গ্রোথ মাইন্ডসেটে রূপান্তর করতে পারি। তিনি জোর দেন যে মানসিকতা কোনো অপরিবর্তনীয় বিষয় নয়, এটা একটা অভ্যাস বা পরিবর্তন করা সম্ভব। এই পরিবর্তন রাতারাতি ঘটে না, এটা একটা সচেতন প্রক্রিয়া এবং ক্রমাগত প্রচেষ্টার প্রয়োজন। ডোয়াক একটা 4 ধাপের প্রক্রিয়া প্রস্তাব করেছেন যা আপনাকে আপনার মানসিকতা পরিবর্তন করতে সাহায্য করবে। আপনার ফিক্সড মাইন্ডসেটকে চিনুন। রেকগনাইজ ইয়োর ফিক্সড মাইন্ডসেট। প্রথম ধাপ হল আপনার ফিক্সড মাইন্ডসেটের মুহূর্তগুলোকে চিহ্নিত করা। কখন আপনি চ্যালেঞ্জ এড়িয়ে যান, কখন আপনি সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখেন, কখন আপনি অনুভব করেন যে আপনার ক্ষমতা সীমিত। এই মুহূর্তগুলো হলো আপনার ফিক্সড মাইন্ডসেট জেগে উঠেছে তার ইঙ্গিত। যেমন যখন আপনি কোনো ভুল করার পর নিজেকে কঠোরভাবে সমালোচনা করেন, বা যখন আপনি নতুন কিছু চেষ্টা করতে দ্বিধা করেন। আপনার ফিক্সড মাইন্ডসেটকে একটা পছন্দ হিসেবে দেখুন। সি ইট অ্যাজ ইয়োর চয়েস। একবার আপনি আপনার ফিক্সড মাইন্ডসেটকে চিনতে পারলে দ্বিতীয় ধাপ হলো এটাকে একটা পছন্দ হিসেবে দেখা। আপনি চাইলে ফিক্সড মাইন্ডসেটের সাথে প্রতিক্রিয়া জানাতে পারেন, অথবা আপনি অন্যভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন। এই উপলব্ধি আপনাকে ক্ষমতা দেবে। উদাহরণস্বরূপ, যখন আপনি একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তখন আপনি ভয় পেতে পারেন ফিক্সড মাইন্ডসেট, অথবা এটাকে আপনার শেখার সুযোগ হিসেবে দেখতে পারেন গ্রোথ মাইন্ডসেট। আপনার ফিক্সড মাইন্ডসেটকে চ্যালেঞ্জ করুন। তৃতীয় ধাপে আপনাকে আপনার ফিক্সড মাইন্ডসেটের চিন্তাগুলোকে সক্রিয়ভাবে চ্যালেঞ্জ করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটা কি সত্যি? এর পিছনে কি কোনো প্রমাণ আছে? আমি কি অন্য কোনোভাবে পরিস্থিতিটাকে দেখতে পারি? গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা এই পরিস্থিতিতে কি করত? যেমন যদি আপনি ভাবেন আমি এটা করতে পারবো না, তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কেন এটা করতে পারবো না? আমি কি যথেষ্ট চেষ্টা করেছি? আমি কি নতুন কৌশল চেষ্টা করতে পারি? গ্রোথ মাইন্ডসেটকে গ্রহণ করুন। শেষ ধাপ হলো সচেতনভাবে গ্রোথ মাইন্ডসেটকে গ্রহণ করা এবং সেই অনুযায়ী কাজ করা। এর অর্থ হলো চ্যালেঞ্জ গ্রহণ। নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পাবেন না, প্রচেষ্টাকে মূল্য দিন। জানুন যে কঠোরভাবে পরিশ্রম এবং অধ্যবসায় আপনাকে উন্নতি করতে সাহায্য করবে। ভুল থেকে শিখুন। ভুলগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখুন, ব্যর্থতা হিসেবে নয়। অন্যের সাফল্যে অনুপ্রাণিত হন। অন্যের সাফল্যকে হুমকি হিসেবে না দেখে তাদের থেকে শিখতে চেষ্টা করুন। এখনও ইয়েট এই শব্দটা ব্যবহার করতে শিখুন। যখন আপনি কোনো কিছুতে সফল হন না, তখন বলুন আমি এটা এখনও শিখিনি, কিন্তু আমি শিখতে পারবো। ধারাবাহিকতা এবং অধ্যবসায়। ডোয়াক জোর দেন যে এই প্রক্রিয়াটা ধারাবাহিক অনুশীলন এবং অধ্যবসায়ের উপর নির্ভরশীল। এটা একটা জীবনের যাত্রা যেখানে আপনি ক্রমাগত শিখতে এবং বিকশিত হতে পারবেন। যখন আপনি সচেতনভাবে আপনার মানসিকতাকে গ্রোথ মাইন্ডসেটের দিকে চালিত করবেন, তখন আপনি আপনার জীবনের অসীম সম্ভাবনাকে উন্মোচন করতে পারবেন। এটা আপনাকে আরও আত্মবিশ্বাসী, সহনশীল এবং সফল করে তুলবে। উপসংহার: আপনার জীবনের মাস্টারপিস তৈরি করুন আপনার মানসিকতা দিয়ে। ক্যারল এস ডোয়াকের মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস, এই বইটা শুধু একটা আত্ম উন্নয়নমূলক গ্রন্থ নয়, এটা মানব প্রকৃতির একটা গভীর বিশ্লেষণ এবং ব্যক্তিগত সাফল্যের জন্য একটা শক্তিশালী নীলক নশা। এই অডিও বুক সামারিটা শোনার পর আপনার কাছে হয়তো এই মূল বইটা পড়ার প্রয়োজন হবে না, কারণ আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ বার্তা এবং অধ্যায়ের মূল নির্যাস এখানে তুলে ধরেছি। এই বইটা থেকে আমরা যে শীর্ষ 5টা মূল শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো: আপনার মানসিকতাই আপনার নিয়তি, আপনার মেধা এবং ক্ষমতা সম্পর্কে আপনার বিশ্বাস, ফিক্সড বা গ্রোথ মাইন্ডসেট আপনার সাফল্যের পথ নির্ধারণ করে। গ্রোথ মাইন্ডসেট বিশ্বাস করে যে মেধা এবং ক্ষমতার প্রচেষ্টা
মাধ্যমে বিকশিত হতে পারে, যা আপনাকে অসীম সম্ভাবনার দিকে নিয়ে যায়। চ্যালেঞ্জকে আলিঙ্গন করুন, ব্যর্থতা থেকে শিখুন। ফিক্সড মাইন্ডসেটের ব্যক্তিরা চ্যালেঞ্জ এবং ব্যর্থতাকে এড়িয়ে চলে, কারণ তারা নিজেদের ক্ষমতা প্রমাণ করতে ব্যস্ত থাকে। গ্রোথ মাইন্ডসেট চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে এবং ব্যর্থতাকে শেখার একটা মূল্যবান অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে। প্রচেষ্টা মেধার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মেধা কেবল একটা শুরু মাত্র। গ্রোথ মাইন্ডসেট বোঝায় যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক কৌশল প্রয়োগেই মেধা বিকাশের মূল চাবিকাঠি। সম্পর্ক এবং নেতৃত্বে মাইন্ডসেটের ভূমিকা। ব্যক্তিগত সম্পর্ক এবং কর্মক্ষেত্রে নেতৃত্ব উভয় ক্ষেত্রেই গ্রোথ মাইন্ডসেট আপনাকে আরও সহানুভূতিশীল, সহযোগী এবং উদ্ভাবনী হতে সাহায্য করে। এটা সম্পর্কগুলোকে মজবুত করে এবং সফল নেতৃত্ব প্রদান করে। মানসিকতা পরিবর্তন একটা যাত্রা। ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে পরিবর্তন করা সম্ভব। আপনার ফিক্সড মাইন্ডসেটকে চিনুন, সেটাকে একটা পছন্দ হিসেবে দেখুন, চ্যালেঞ্জ করুন এবং সচেতনভাবে গ্রোথ মাইন্ডসেট অনুযায়ী কাজ করুন। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনার জীবন আপনার নিজের হাতে। আপনার মানসিকতা পরিবর্তন করার ক্ষমতা আপনার ভেতরেই আছে। এই বইয়ের শিক্ষাগুলো আপনাকে আপনার ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে, যা আপনাকে আরও আত্মবিশ্বাসী, সহনশীল এবং সফল করে তুলবে। আজই আপনার মানসিকতা পরিবর্তনের যাত্রা শুরু করুন। আশা করি ক্যারল এস দোয়াকের মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস বইটার এই বিস্তারিত অডিও বুক সামারিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে নতুন কিছু যোগ করতে পেরেছে। এই ধরনের অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল অডি জ্ঞানকে লাইক করে উৎসাহিত করুন। আপনার মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনাগুলোকে আমাদের জানান। নতুন অডিও বুক সামারি এবং আত্ম উন্নয়নমূলক বিষয়বস্তু পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করুন। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ এবং আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য আসুক।